ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারি অফিসার অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন শনিবার আগরতলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সংগঠনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। সম্মেলনের শুরুতে পহেলগ্রামের নিহতদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। ত্রিপুরা গ্রাজুয়েট ফিশারিজ অফিসার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলনে মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের রাজ্যে মাছের চাহিদা খুব বেশি। প্রায় 98% মানুষ মাছ খায়, কিন্তু রাজ্যে সে পরিমাণ মাছ উৎপন্ন হয় না। মাছের চাহিদা যোগানোর জন্য পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনতে হয়। আমাদের রাজ্যে বর্তমানে মাছের চাহিদা 1,17,000 মেট্রিক টন, উৎপন্ন হয় 85,000 মেট্রিক টন। রাজ্যের চাহিদা মতো মাছ উৎপাদন করার জন্য রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয় রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে মাছ উৎপাদনের কাজে উপযোগী করে তুলতে হবে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে কয়েকটি প্রপোজাল ও প্রজেক্ট জমা করা হয়েছে, যাতে রাজ্যে মাছের ঘাটতি পূরণ করা যায়। মন্ত্রী আরও বললেন, ফিশারি দপ্তর অফিসাররা যাতে দপ্তরে যে সমস্ত স্কিম বা পরিকল্পনা রয়েছে তা জনসাধারণের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সেদিকে লক্ষ্য রেখে কাজ করেন এবং তিনি তা দপ্তরের কাছে প্রত্যাশা করেন। দেশের কথা মাথায় রেখে সহযোগিতা করার জন্য, রাষ্ট্রবাদী মানসিকতা নিজের মধ্যে গড়ে তোলার জন্য অফিসাররা যাতে কাজ করে এটাও তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুধু মৎস্য চাষিরা উপকৃত হবেন না, গ্রামীণ অর্থনৈতিক মজবুত করার ক্ষেত্রেও এর উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রসেস আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি। আমাদের রাজ্যের প্রায় 98% মানুষ কিন্তু ফিশ ইটার, মাছ খায়। তো স্বাভাবিক কারণে ডিমান্ড অনেক বেশি, সেই জায়গাতে আমাদের কিন্তু সেই পরিমাণের প্রোডাকশন আমাদের নেই, আমাদের ইনসাফিসিয়েন্ট প্রোডাকশন রয়েছে। তো আমাদের বর্তমানে এই রাজ্যে মাছের চাহিদা রয়েছে 1,17,000 মেট্রিক টন, হোয়ারেজ আমাদের প্রোডাকশন আছে 85,000 মেট্রিক টন। তো বাকি যে গ্যাপটা রয়েছে সেটা আপাতত আমরা পার্শ্ববর্তী রাজ্য যেমন পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ অন্যান্য জায়গা থেকে আমরা সেই গ্যাপটাকে ফিল আপ করি। তো আমাদের ফিশারি ডিপার্টমেন্টের টার্গেট রয়েছে যে এই গ্যাপ পরিমাণ যে প্রোডাকশন সেটা যাতে আমাদের রাজ্যে আমরা করতে পারি এবং আমাদের রাজ্যের যে সমস্ত পরিত্যক্ত জলাশয়গুলি রয়েছে সেগুলিকেও কাজে লাগিয়ে যাতে আমরা আগামী দিন মাছের উৎপাদন বাড়াতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আমরা অনেকগুলি প্রজেক্ট এবং প্রপোজাল জমা করেছি যাতে আমাদের রাজ্যের এই গ্যাপ যাতে আমরা ফিল আপ করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টও সময় সময় আমাদেরকে সহযোগিতা করছেন। আশা করছি আগামী কিছু বছরের মধ্যেই এই রাজ্যের যেটা ঘাটতি আছে সেটা আমরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।